হ্যাঁ, কয়েক বছর ধরে আমাদের বিচারকরা ইন্ডিয়াতে যায় ট্রেনিংয়ের জন্য। এবং শুধু বিচারকরা যান না, অ্যাডমিন ক্যাডার থেকে শুরু করে অনেকেই যান দীর্ঘ কয়েক বছর যাবত। এবং এটা নিয়ে এই বছরই প্রথম অনেকগুলো কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। গত 2 দিন যাবত তো সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। এবং এই ঝড়ের কারণে প্রজ্ঞাপনটা বাতিলও করা হলো। আমি কিন্তু এই বাতিলের পক্ষে না, আমি ট্রেনিংয়েরও বিপক্ষে না। ট্রেনিং নিতে হবে, উচ্চতর ট্রেনিং, এবং ট্রেনিং নিতে হবে এমন জায়গা থেকে যেখানে রুল অফ ল এর মানদণ্ডটা অনেক উঁচুতে অবস্থান করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানেও রুল অফ ল এর যে মানদণ্ড খুব উঁচু তা না। যদিও অনেকে মনে করে থাকেন যে বাংলাদেশ থেকে ভালো। বাংলাদেশ থেকে ভালো এই কারণে মনে করেন কারণ গত 15-20 বছরে আমাদের রুল অফ ল এত নিচে চলে গিয়েছে, সেই কারণে এটি মনে করে। প্রশ্ন হলো, এই যে ভূপালের ট্রেনিংয়ের পরে যে ব্যাক করে এসে যে তারা যে বিচারগুলো করে, কার্যত তারা যেটা প্রয়োগ করে আদালতে প্রক্রিয়ায়, কি উন্নতি হয়েছে এরকম কোনো কিছু কি আমরা দেখতে পাই, বা তারা কি দেখাতে পারে? সেই তথ্যই বচা অবস্থা। আমাদের এখানে ম্যাজিস্ট্রেটের সামনে রক্তাক্ত আসামি যায়, এবং আসামি ওই রক্তাক্ত আসামি তার বক্তব্য দেয় যে আমাকে পিটিয়েছে, মেরেছে, কোনো বিহিত ব্যবস্থা হয় না। হাত কড়া ডান্ডা বেড়ি দিয়ে এই যে রাজনৈতিক কর্মীদেরকে আদালতে নিয়ে আসে, আদালত টু শব্দটিও করে না। এবং এখানে 25-30 দিন আপনার ওই ইয়াতে রাখে, ওই রিমান্ডে নিয়ে রাখে। এরও কোনো প্রতিকার নেই, যাচ্ছে তাই অবস্থা। অর্থাৎ এই মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাহলে এই ট্রেনিংয়ের দরকার কি, এই ট্রেনিংয়ের লাভ কি, এই ট্রেনিং করার পরে কি হয়, রেজাল্টটা কি? তো সুতরাং আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে প্রত্যেকটা স্তরে ট্রেনিংয়ের প্রয়োজন আছে। অর্থাৎ প্রত্যেকটা স্তরেই কিন্তু আমাদের উন্নতির একটা সুযোগ আছে, এবং উন্নতিটা, ট্রেনিংটা নিতে হবে উন্নত দেশ থেকে। আমি মনে করি 50 জনের জায়গায় 25 জন পাঠাক না একই খরচে ইংল্যান্ডে, অথবা সুইজারল্যান্ডে পাঠাক না, অথবা ফিনল্যান্ড মতো এই যেসব দেশে একদম ক্রাইম রেট জিরো, বা যেসব দেশে বিচার ব্যবস্থা খুব উন্নত, সেখানে পাঠাক। আমার কথা হলো, আমাদের তো লক্ষ কোটি টাকার বাজেট। সেই বাজেটে ভূপাল পাঠাতে যদি 10 লাখ টাকা যায়, উদাহরণস্বরূপ বলি, অন্য দেশ, উন্নত দেশে যদি পাঠাতে 30 লাখ যায়, অসুবিধা কি? যাক না। কিন্তু ট্রেনিংয়ের বাদটা আমি পছন্দ করি না। আমার কথা হলো, এই ট্রেনিং প্রক্রিয়াটা চালু রেখে শুধু ভালো জায়গায়, ভালো দেশে, ওখানে পাঠানোর ব্যবস্থা করা হোক, এবং পাঠানোর প্রক্রিয়াটা খুব স্বচ্ছ হোক। অর্থাৎ পাঠানোর প্রক্রিয়াতে যাতে কোনো স্বজনপ্রীতি না ঘটে, কোনো মাইম্যানের ব্যাপার না ঘটে, একটা ক্রাইটেরিয়া সেট করে যাতে পাঠানো হয়, এবং পাঠানোর পরে যাতে এই ফিডব্যাক নেওয়া হয়, এই ট্রেনিং করে এসে কি লাভ হয়েছে, কি লোকসান হয়েছে, কি উন্নতি হয়েছে, কি অবনতি হয়েছে। এবং যদি সোশ্যাল মিডিয়ার চাপেই শুধু বাতিল করা হয়, এটি অগ্রহণযোগ্য। এটি, এবং এই রিজনটা আমার মনে হয় প্রকাশ করা উচিত, যে বাতিলের কারণগুলো কি এটি জানা উচিত, এবং বাতিল করে পরবর্তী পদক্ষেপ কি এটিও জানানো দরকার বলে আমি আইনজীবী হিসেবে মনে করি।